হ্যালো ফ্রেন্ড, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যাব বাবা পঞ্চলিঙ্গেশ্বর শিবের মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ সেই ভিউ, পাহাড়ের ওপরে আছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর। তো নতুন ভিডিওতে চলো, দেরি না করে চলো ঘুরে আসা যাক। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে যাব বাবা পঞ্চলিঙ্গেশ্বর শিবের মন্দিরে। তোমরা 4 চাকা বা বাইক নিয়ে এলে এখানে পার্কিং করতে পারো। এখানে বাইকের 20 টাকা ঘন্টা এবং 4 চাকার 50 টাকা ঘন্টা। এই রাস্তা ধরেই এঁকে বেঁকে গেলে বাবা পঞ্চলিঙ্গেশ্বর শিবের মন্দিরের একদম সামনে আমরা পৌঁছে যাব। তোমরা এখানে এলে আরাধনা হোটেল এবং হোটেল গুরুশক্তিতে তোমরা খুব ভালোভাবে খাওয়া দাওয়া এবং থাকার জন্য এসি বা নন এসি রুম পেয়ে যাবে। আমি স্ক্রিনে হোটেলের নাম্বার দিয়ে দিলাম। এখানে এটি এখনো নির্মাণ কাজ চলছে। এর ভেতরেই প্রসাদ কক্ষ এবং পুজোর ডালি পাওয়া যাবে, কিন্তু এখন এটা নির্মাণ কাজ শেষ হতে এখনো কিছুদিন সময় লাগবে। তোমরা রাস্তার দুপাশে চলার পথে অনেক কেনাকাটার দোকান এবং অনেক কিছু খাবারের দোকান পাবে। আমরা এখন গুটি গুটি পায়ে চলে এসেছি মন্দিরের মেন দরজার দিকে। এবারে 270টি সিঁড়ি উপরে উঠলেই দেখা মিলবে বাবা পঞ্চলিঙ্গেশ্বর শিবের। কিছুটা উপরে ওঠার পর এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। আমরা এখন খুবই কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 35টা সিঁড়ি বাকি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানে মা বড়াম ঠাকুরের দেখা পেলাম। তোমাদের বলে রাখি, এখানে গেটে 10 টাকা করে টিকিট নেয় জুতো রাখার জন্য। তোমরা এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে অতি যত্ন সহকারে জুতোগুলো রাখতে পারো। আমরা এখন চলে এসেছি এখানে জুতো খুলে বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে দর্শন করতে যাওয়ার জন্য। মন্দিরের উল্টো দিকেই আছে একটি পঞ্চমুখী হনুমানজির বিগ্রহ। এটি প্রায় 150 বছরের বেশি পুরনো। তোমরা চাইলে এখান থেকে পুজোর ভোগ নিয়ে বাবাকে পুজো দিতে পারো। এখানে ক্যামেরা চালানো একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়ায় আমরা প্রথমে ছবি তুলতে পারিনি, কিন্তু তারপরে অনেক পারমিশন নিয়ে আমরা বাবার পঞ্চলিঙ্গের ফটো তুলতে পেরেছি।
এই উপরটা নো ক্যামেরা জোন। তোমরা যদি আসো হঠাৎ করে ছবি তুলবে না, তাহলে কিন্তু 500 টাকা জরিমানা হবে। ছবি তুললে অবশ্যই পারমিশন নিয়ে তবেই ছবি তুলবে। আমরা এখন এসে গেছি পুরো মন্দিরের ভেতরে। এইবার টান নিয়েই যাব ঝর্ণার জলের গভীর কূপের মধ্যে আছে সেই বাবা পঞ্চলিঙ্গেশ্বর। এর ভেতরে আছে 5টা লিঙ্গ। আমি হাত দিয়ে দেখার চেষ্টা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখতে গিয়ে আমার প্যান্ট-জামা ভিজেছে অনেকটা, কিন্তু ভালোভাবে বাবাকে দর্শন হয়েছে। জয় শিব শম্ভু। এবার আমরা মন্দির ছাড়িয়ে আরেকটি খুবই পুরনো, প্রায় 700 বছরের পুরনো মন্দির, শ্রী রাধাগোবিন্দ মন্দির। চলো তাহলে তোমাদের আজকে রাধাগোবিন্দ দর্শন করাই। এই ছিল আজকের আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের ভিডিও। আর কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি নতুন হও চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।